নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি পশ্চিমবঙ্গের নতুন যে সরকার আসীন হয়েছে, সেই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় পাস হয়েছে। তো যাই হোক, এই বাজেট আমরা যদি খুব সংক্ষেপে বলি যে সর্বাঙ্গীন বাজেট হয়েছে, তারপরেও কিন্তু একটু বলা যেতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো কর্মচারীর হয়তো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তো মাননীয় অর্থমন্ত্রী বাজেট শেষে জানিয়ে দিয়েছেন বা অধিবেশন শেষে জানিয়ে দিয়েছেন যে যাদের এই বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তাদের আগামী বাজেটে অবশ্যই বেতন বৃদ্ধি হবে। তাও আমরা অবশ্যই আশা করে থাকবো যে এই বাজেটে কেউ বঞ্চিত হলেও আগামী বাজেটে কিন্তু পূর্ণ হবে তার আশা আকাঙ্ক্ষা। কিন্তু এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু আগামী বাজেটে মাননীয় অর্থমন্ত্রীকে নজর দিয়ে দেখতে হবে। সেটি মিড ডে মিলের রাঁধুনিদের ব্যাপার। আমরা জানি মিড ডে মিলের রাঁধুনিদের জন্য এই বাজেটে ১,০০০ টাকা বৃদ্ধি হয়েছে। এর আগে তারা ২,০০০ টাকা করে পেতেন, তো এখন পাবেন মাসে ৩,০০০ টাকা। আর এরপরই দু একজন রাঁধুনি আমার কাছে যেটা জানিয়েছেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি যে মিড ডে মিলের রাঁধুনিদের ৩,০০০ টাকা মাসিক বেতন এবং বছরে ১০ মাস তারা এই বেতনটি পাবেন, ২ মাস হাতে পাবেন না। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাবেন তারা কিন্তু মাসে ৩,০০০ টাকাই পাবেন এবং তাদের কোনো মাসেই বন্ধ থাকবে না, অর্থাৎ ১২ মাস তারা পাবেন। যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তাদের কিন্তু কোনো কাজ করতে হবে না, তারা বাড়িতে বসে বসেই পাবেন। কিন্তু মিড ডে মিলের রাঁধুনিদের কাজ করে পরিশ্রম করে এই ৩,০০০ টাকা উপার্জন করতে হবে। এই ৩,০০০ টাকা উপার্জনের পাশাপাশি তারা কিন্তু আর অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারছেন না, যেহেতু সরকারি টাকা তারা পাচ্ছেন। তাদের প্রশ্ন যে ৩,০০০ টাকা আমরা যদি পরিশ্রম করে আয় করি বছরে ১০ মাস, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে তারা কোনো পরিশ্রম না করেই বছরে ১২ মাস কিন্তু ৩,০০০ টাকা করে পাচ্ছেন। তাহলে এই মিড ডে মিলের রাঁধুনিদের তাদের বয়ান অনুযায়ী আমাদের কি আরেকটু বেশি দিলে ভালো হতো না? এটি আমি তাদের কথাটাই আমি এই ভিডিওতে তুলে ধরলাম। মাননীয় অর্থমন্ত্রীর কাছেই কিন্তু এটা আবেদন, যে একেবারেই বাস্তব কথা, যে পরিশ্রম করে তারা কিন্তু ৩,০০০ টাকা উপার্জন করবেন, আর অন্নপূর্ণা ভাণ্ডারের যারা পাবেন তাদের কিন্তু কোনো পরিশ্রম থাকবে না, তারা এমনি এমনি কিন্তু পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি কি অন্নপূর্ণা ভাণ্ডারের বিরোধিতা করছি? না, করছি না, কিন্তু কোনোভাবেই নয়। এই প্রকল্প একটি সামাজিক প্রকল্প, ফলে এর বিরোধিতার তো কোনো প্রশ্নই নেই। আমি শুধু তাদের কথাগুলো তুলে ধরলাম, আগামী বাজেটে যেন এই মিড ডে মিলের রাঁধুনিদের কথাও ভাবা হয় যে হ্যাঁ, তারা তো পরিশ্রম করে ৩,০০০ টাকা রোজগার করবে, তারা যদি কাজ ছেড়ে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পেত তাহলে তো তাদের কোনো কাজ করতে হতো না। কিন্তু তারা তো কাজ ছেড়ে দেবে না, কাজটি তারা করবেন। আর যে বাড়ির মহিলারা এই কাজটি করছেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবার একেবারেই যোগ্য, মাথায় রাখতে হবে সেটি। তো যাই হোক, আগামী বাজেটের দিকে তাকিয়ে এখন আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।